স্পোকেন ইংলিশ টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করার কিছু কৌশল আজকে আমরা এই ভিডিওতে শিখব। ইংরেজিতে কথা বলতে গিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং কথোপকথনকে প্রভাবশালী করে তোলে। নিচে কিছু সহজ এবং কার্যকরী উপায় দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেন। শুরুর কথায় ভদ্রতা এবং নম্রতা আনুন। এক্সকিউজ মি, শুনুন। এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম? দয়া করে বলবেন সময় কত হয়েছে। এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন? মাফ করবেন, এই সিটটা কি খালি আছে? এক্সকিউজ মি, আই থিঙ্ক ইউ ড্রপ ইউর ওয়ালেট। মাফ করবেন, মনে হচ্ছে আপনার মানিব্যাগটি পড়ে গিয়েছে। এক্সকিউজ মি, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? মাফ করবেন, আমি কি একটা প্রশ্ন করতে পারি? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? মাফ করবেন, কাছের হাসপাতালটা কোথায়? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনছেন? ক্যান ইউ হিয়ার মি ফ্রম দ্য ব্যাক অফ দ্য রুম? আপনি কি রুমের পেছন থেকে আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি ওভার দ্য ফোন? আপনি কি ফোনে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি অর শুড আই স্পিক লাউডার? আপনি কি শুনতে পাচ্ছেন নাকি আমি আরো জোরে বলবো? ক্যান ইউ হিয়ার মি কলিং ইউর নেম? আপনি কি শুনতে পাচ্ছেন আমি আপনার নাম ডাকছি? ক্যান ইউ হিয়ার মি নাও অর ইজ দেয়ার অ্যান ইস্যু উইথ দ্য মাইক্রোফোন? এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি মাইক্রোফোনের সমস্যা? চোখের দিকে তাকান এবং আত্মবিশ্বাসী হন। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে আপনার কথা প্রভাব ফেলবে। লিসেন টু মি, আমার কথা শুনুন। লিসেন টু মি, আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু সে। আমার কথা শুনুন, আমার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। লিসেন টু মি বিফোর ইউ জাম্প টু কনক্লুশন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা শুনুন। লিসেন টু মি, আই নো হাউ টু সলভ দিস প্রবলেম। আমার কথা শুনুন, আমি জানি কিভাবে এই সমস্যায় সমাধান করতে হবে। লিসেন টু মি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট অফ ভিউ। আমার কথা শুনুন এবং আমার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। লিসেন টু মি কেয়ারফুলি, দিস ইজ ইউর ফাইনাল ওয়ার্নিং। ভালো করে শুনুন, এটা আমার শেষ সতর্কবার্তা। হেই গট ইট? এই বুঝতে পেরেছো? হেই গট ইট, উই নিড টু লিভ ইন 5 মিনিটস। এই বুঝতে পেরেছেন, আমাদের 5 মিনিটের মধ্যে বের হতে হবে। হেই গট ইট, ডোন্ট ফরগেট টু সাবমিট দ্য প্রজেক্ট। এই বুঝতে পেরেছেন, জমা দিতে ভুলবেন না। হেই গট ইট, দ্য পাসওয়ার্ড ইজ কেস সেন্সিটিভ। এই বুঝতে পেরেছেন, পাসওয়ার্ড বড় হাতের এবং ছোট হাতের অক্ষর বিবেচ্য। হেই গট ইট, আই উইল এক্সপ্লেইন ইট ওয়ান্স মোর ইফ নিডেড। এই বুঝতে পেরেছেন, প্রয়োজন হলে আমি আরেকবার ব্যাখ্যা করব। হেই গট ইট, মেক শিওর টু চেক এভরিথিং বিফোর লিভিং। এই বুঝতে পেরেছেন, বের হওয়ার আগে সবকিছু চেক করতে ভুলবেন না। শ্রোতাকে যুক্ত করার জন্য অনুরোধ করুন। ওহ কাম অন, ওহ একটু বুঝতে চেষ্টা করো তো। ওহ কাম অন, ইউ কান্ট গিভ আপ সো ইজিলি। ও একটু চেষ্টা করুন, আপনি এত সহজে হাল ছেড়ে দিতে পারবেন না। ওহ কাম অন, ইটস নট দ্যাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওহ একটু বুঝতে চেষ্টা করুন, এটা এত কঠিন নয়। ওহ কাম অন, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ওয়াজ ফানি। ও একটু মেনে নিন, এটা মজার ছিল। ওহ কাম অন, ইউ নো ইউ ক্যান ডু ইট বেটার দ্যান দিস। ও করুন তো, আপনি জানেন আপনি এর চেয়ে ভালো করতে পারবেন। ও কাম অন, স্টপ প্রিটেন্ডিং ইউ ডিড নট নো। ও একটু ছাড়ুন তো, ভান করবেন না যে আপনি জানেন না। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আপনি কি একটু এদিকে নজর দেন? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আপনার দৃষ্টি কি আমি পেতে পারি? এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? দ্য মিটিং উইল স্টার্ট ইন 5 মিনিটস। আপনার দৃষ্টি কি আমি পেতে পারি? মিটিং 5 মিনিটের মধ্যে শুরু হবে। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? দেয়ার্স এ চেঞ্জ ইন টুডেজ শিডিউল। আপনার দৃষ্টি কি আমি পেতে পারি? আজকের সময়সূচি পরিবর্তন হয়েছে। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? উই নিড এভরিওয়ান টু গ্যাদার হিয়ার। আপনার দৃষ্টি কি আমি পেতে পারি? সবাইকে। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? প্লিজ লিসেন কেয়ারফুলি টু ইনস্ট্রাকশন। আপনার দৃষ্টি কি আমি পেতে পারি? অনুগ্রহ করে নির্দেশগুলো ভালোভাবে শুনুন।
ইটস ক্লিয়ার টু ইউ, এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ, ইজ ইট ক্লিয়ার টু ইউ হোয়াট আই জাস্ট এক্সপ্লেইন, আমি যা ব্যাখ্যা করলাম তা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ হোয়াই উই নিড টু টেক দিস স্টেপ, আমাদের এই পদক্ষেপ নেওয়া কেন জরুরি, তা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ হাউ দ্য প্রসেস ওয়ার্কস, প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ হোয়াট ইউর রেসপন্সিবিলিটিস আর, আপনার দায়িত্বগুলো কি তা কি আপনার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি যা বলার চেষ্টা করছি তা কি আপনার কাছে পরিষ্কার? আর ইউ উইথ মি, আমার কথা শুনছেন তো? আর ইউ উইথ মি অর ডু ইউ নিড ফার্দার, আপনি কি আমার সঙ্গে আছেন নাকি আরও ব্যাখ্যা প্রয়োজন? আর ইউ উইথ মি অন দিস ডিসিশন, আপনি কি এই সিদ্ধান্তে আমার সঙ্গে আছেন? আর ইউ উইথ মি অর ডিড আই লস ইউ সামহোয়ার, আপনি কি আমার সঙ্গে আছেন নাকি কোথাও হারিয়ে গেছেন? আর ইউ উইথ মি অর ডু আই নিড টু রিপিট মাই সেলফ, আপনি কি আমার সঙ্গে আছেন নাকি আমাকে আবার বলতে হবে? আর ইউ উইথ মি সো ফার, এ পর্যন্ত আপনি কি আমার সঙ্গে আছেন? প্রশ্ন করে মনোযোগ কারণ, প্রশ্ন করার মাধ্যমে শ্রোতার মনোযোগ ধরে রাখা সহজ হয়। ডু ইউ ফলো মি, আমার কথা বুঝতে পারছো তো? ডু ইউ ফলো মি অর শুড আই এক্সপ্লেন ইট অ্যাগেন, আপনি কি আমাকে বুঝতে পারছেন নাকি আবার ব্যাখ্যা করা প্রয়োজন? ডু ইউ ফলো মি অন হোয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট, এটি কেন এত গুরুত্বপূর্ণ তা কি আপনি বুঝতে পেরেছেন? ডু ইউ ফলো মি হোয়েন আই সে উই নিড টু অ্যাক্ট কুইক, আমি বলেছি যে আমাদের দ্রুত কাজ করতে হবে, তা কি আপনি বুঝতে পেরেছেন? ডু ইউ ফলো মি অর ইজ দেয়ার সামথিং কনফিউজিং, আপনি কি আমাকে বুঝতে পারছেন নাকি কোনো কিছু বিভ্রান্তিকর? ডু ইউ ফলো মি অ্যাবাউট দ্য স্টেপস উই নিড টু টেক, আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে তা কি আপনি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দিস প্রজেক্ট, আপনি কি এই প্রজেক্টের গুরুত্ব বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন বাই টিমওয়ার্ক, টিমওয়ার্ক বলতে আমি যা বোঝাতে চাইছি তা কি আপনি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিজন বিহাইন্ড দিস ডিসিশন, এই সিদ্ধান্তের পেছনে কারণটি কি আপনি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু অপারেট দিস মেশিন, এই মেশিনটি কিভাবে চালাতে হয় তা কি আপনি বুঝতে পারছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই আই এম টু ডু দিস, আমি আপনাকে এটি করতে বলছি কেন তা কি আপনি বুঝতে পারছেন? ডোন্ট ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ডোন্ট ইউ হেয়ার মি কলিং ইউর নেম, আপনি কি আমার নাম ডাকা শুনতে পাচ্ছেন না? ডোন্ট ইউ হেয়ার মি আস্কিং ফর হেল্প, আপনি কি আমার সাহায্যের অনুরোধ শুনতে পাচ্ছেন না? ডোন্ট ইউ হেয়ার মি নকিং অন দ্য ডোর, আপনি কি দরজায় আমার কড়া নাড়ার শব্দ শুনতে পাচ্ছেন না? ডোন্ট ইউ হেয়ার মি হোয়েন আই সে স্টপ, আমি থামতে বলছি তা কি আপনি শুনতে পাচ্ছেন না? ডোন্ট ইউ হেয়ার মি এক্সপ্লেনিং দিস ওভার অ্যান্ড ওভার, আমি বারবার ব্যাখ্যা করছি তা কি আপনি শুনতে পাচ্ছেন না? থ্যাঙ্কস ফর ওয়াচিং, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন, আর আগামী ভিডিওতে দেখা হবে। স্টে টিউন অ্যান্ড কিপ লার্নিং।